আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সামনে আজকে আসলাম একটি কথা শেয়ার করার জন্য। অনেকে এটা নিয়ে শেয়ার করতেছে কথাটা নিয়ে, কিন্তু পুরো কথাটা বা সঠিক নিউজটা অনেকে দিতে পারতেছে না। অনেকেই অনেক ভুল তথ্য দিতেছে, যার জন্য মানুষের মধ্যে অনেকে একটা আতঙ্ক সৃষ্টি হইতেছে, অনেকে ভয় পাইতেছে। এটা নিয়ে অনেক নিউজ চ্যানেল নিউজ করছে, অনেক ইউটিউবার এটা নিয়ে ভিডিও করছে, কিন্তু সঠিক নিউজটা খুব কম মানুষ দিতে পারছে। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ইতালি থেকে এখন বাংলাদেশে লোক পাঠিয়ে দেওয়া হচ্ছে, কেন পাঠিয়ে দেওয়া হচ্ছে, কিসের জন্য পাঠিয়ে দেওয়া হলো, তার কারণ কি, তার অপরাধ কি, এটা নিয়ে অনেকেই জানতে চেয়েছেন। আর নতুন এখনই পাঠিয়ে দেওয়া হচ্ছে, এটা নিয়ে খুব ভয় কাজ করছে মানুষের মধ্যে, কেন পাঠিয়ে দেওয়া হচ্ছে। আসলে ইতালি থেকে বাংলাদেশি লোক এখন নতুন পাঠাচ্ছে না, আগেও পাঠাচ্ছে। আগেও কিছু লোক পাঠাইছে, তো এটার কারণ আছে। যাকে তাকে ধরে ইতালি থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে না। এখান থেকে যাদেরকে পাঠাচ্ছে তারা হয়তো কোনো ক্রাইমের সাথে জড়িত, বা অনেক বছর যাবৎ ইটালিতে আসছে ডকুমেন্টস করার জন্য। দেশে যে রুলস আছে, সিস্টেম আছে, তার কোনোটাই তারা গ্রহণ করে নেই। তো এখন এই দেশে যদি তারা কোনো ক্রাইম করে, অকারেন্স করে, তাদের চিহ্ন কীভাবে, তাদের চিহ্নিত করার তো কোনো ওয়ে নেই। এই জন্য তাদেরকেও পাঠানো হচ্ছে, আরেকদের যাদের পাঠানো হচ্ছে যারা ক্রাইম করতেছে, দেশে মারামারি করতেছে, চুরি, ছিনতাই আর অন্যান্য যাবতীয় কারেন্সের সাথে জড়িত, তাদেরকে পাঠানো হচ্ছে। আর এটা নতুন পাঠানো হচ্ছে না। 2023 সালে আমার মনে আছে, আমি যখন আসছি 2022-এ, তারপরে 2023-এর দিকেও কিছু লোক পাঠাইছি, এবং 2022-এর সেপ্টেম্বরে ইতালির ভেনিস থেকে একজন পাঠানো হয়েছে। সে লিবিয়া থেকে আসছিল। প্রথমে বাম্বিনো মারছিল, তার ওই কেস গ্রান্টেড হয় নাই। তারপরে তিনি বড়দের এই নাজিরও কেস মারছে, রাজিলুতেও নেগেটিভ আসছে, এবং সে কয়েকবার মারামারি করছে। তার নামে 2-3টা মামলা ছিল, যার হাজিরা তিনি ঠিক মতো দিতেন না। বাংলাদেশে যেরকম আপনার নামে কোনো কেস থাকতে, মামলা থাকলে আপনার হাজিরা দিতে হয়, এখানে ওই একই সিস্টেম আছে। কিন্তু তিনি এগুলো কিছুর সাথে জড়িত ছিল না, হাজিরা দিত না, ওনার প্রেজেন্ট হইতো না। তো তিনি অন্য শহরে ছিলেন। তো তিনি ভেনিজে আসছিল প্রোটেকশন স্পেশালে মারার জন্য। তো আপনারা জানেন, প্রোটেকশন স্পেশালে আবেদন করার সময় পাসপোর্ট জমা দিতে হয়। তো তিনি যখন পাসপোর্ট জমা দিয়ে প্রোটেকশন স্পেশালের জন্য আসেন, তখন পুলিশ তাকে অ্যারেস্ট করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। তো এইভাবেই যারা অকারেন্স করে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়। এবং 2-3 দিন আগে যাকে পাঠানো হয়েছে, সে মিলানোতে একটা ফ্যামিলিকে উত্ত্যক্ত করেছিল, ইফটিজিং। তো বাংলাদেশে যখন ইফটিজিং কেউ করে, তাকে আইনের আওতায় আনা হয়। তো এখানে তো আইনটা আরও কঠিন। এখানে যদি কেউ ইফটিজিং করে, তাহলে এখানে তো তাকে শাস্তি দেওয়া হবে না। তো আমরা বাংলাদেশে যেরকম করি, এখানে আসাতেও সেরকম করলে হবে না। এখানে আসার পরে আপনার যেই আইন আছে, রুলস রেগুলেশন আছে, এগুলো তো মাইনে চলতে হবে। এগুলো যদি মাইনে না চলে, আপনারা এখানে বাঙালি যারা আছে, স্থানীয় যারা আছে, যারা বাহিরের লোক আছে, বিদেশি আছে, প্রবাসী, সবারই নাম বদনাম হয়, ওদের কাছে আমরা খারাপ হই। তো আপনারা এখানে আসার পর অবশ্যই চেষ্টা করবেন এখানে যত আইন রুলস এগুলো সেটা মেনে চলার। তো আপনাদের কোনো সমস্যা হবে না। কিন্তু আপনারা যদি আইন না মানেন, অকারেন্স করেন, এদেশে জনস্বার্থের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়ান, তখন দেশে পাঠাই দেওয়া হবে। এই জন্যই কিছুদিন আগে থেকে পাঠানো হয়েছে, 2-3 দিন আগে। তো উনি মিলানোতে একটা ফ্যামিলিকে ইফটিজিং করছে, বাঙালি ফ্যামিলিকে। তো উনি পুলিশ রিপোর্ট করার সাথে সাথে একজনকে ধরতে পারছে, একজনকে যারা পাঠিয়ে দিয়েছে, আরও 4জন আছে, ওনাদেরকে খোঁজা হচ্ছে, ওনারা কোথাও পালিয়ে আছে। তো আপনারা সবসময় যেখানেই থাকেন, শুধু ইতালি না, ইউরোপের অন্যান্য দেশ এবং অন্য বিদেশে যে কোনো দেশই হোক না কেন, আপনারা চলবেন ওখানে যে রুলস রেগুলেশন আছে, আইন আছে, আইন মাইনে চলতে। তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। আশা করি সবাই ভালো থাকবেন। আজকের পর্যন্ত, আসসালামু আলাইকুম।